হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ তো বুঝতেই পারছো যে আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী সবাই কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছে, কেউ আগের দিন থেকে শুরু করে দিয়েছে। তবে আমার দিদি ঠিক রাত 12টায় পুজো করে। তো রাত 12টা মানে অ্যাকচুয়ালি পরের দিন সকাল হয়, এটাই সকাল মানতে হয়। তো যাই হোক, তো রাতে খুব একটা বড় করে পুজো করেনি, কিন্তু যতটুক করেছে তোমাদের আমি দেখাচ্ছি, ততটুক খুব সুন্দরভাবে করেছে। রাত 10টার সময় ডিউটির থেকে এসে 12টার মধ্যে গোবিন্দকে দেখো কী কী আয়োজন করে দিয়েছে। মানে এটা কিন্তু সবাই পারে না। গোবিন্দের প্রতি যাদের ভালোবাসা ভালোবাসা মায়া মমতা গোপালের প্রতি, একমাত্র তারাই কিন্তু এই জিনিসটা এত তাড়াতাড়ি করে পারে। তো দেখো, আমার দিদির যে মানে ঠাকুর ঘরটা, তুমি এটাকে মানে তোমরা এটাকে দেখো, কি সুন্দর মনে হচ্ছে না যে এটা একটা গোকুলধাম। পুরো মানে ঠাকুরের মন্দিরের চারিপাশটা দেখো, মানে প্রতিটা জিনিস দিয়ে সাজানো। আর আমার দিদি যেমন দুজনেই ডিউটি করে, তা সত্ত্বেও ঠাকুরঘরটাকে এত সুন্দর করে রাখে, মানে বলার মতো না। আর কোনো পুজোই কিন্তু গোবিন্দর বাদ দেয় না। তারা যতটুক পারে ততটুক তাদের ডিউটির মাধ্যমে, কাজের মাধ্যমে, সংসারের মাধ্যমে দুজনে মিলেমিশে করে। আর আমার জামাইবাবু দেখো, ব্রাহ্মণ লাগে না, আমার জামাইবাবু নিজেই খুব সুন্দর করে পুজো করতে পারে। তো এই পুজোটা করার জন্য জামাইবাবুকে যেই জিনিসগুলো জামাইবাবুকে করতে হয় বা করে, তোমরা সেগুলো একটু লক্ষ্য করো। আশা করি তোমরা বুঝে যাবে যে রাধা গোবিন্দের পুজো কীভাবে করতে হয়। হয়তো সবাই পারো, কিন্তু অনেক নিয়ম আছে। এই যে দেখো, আমার জামাইবাবু এই মালাটা কী করছে জানো তো? মালাটা কিন্তু দেখছে না, মালাটাতে কিন্তু হরে কৃষ্ণর মন্ত্র পড়ছে। তো প্রতিটা ঘিটে ঘিটে কিন্তু হরে কৃষ্ণর মন্ত্র পড়ে তারপরেই মালাটাকে গোবিন্দের গলায় অর্পণ করবে। তো দেখো, এই দেখো কত সুন্দরভাবে গোবিন্দের গলায় অর্পণ করেছে। তারপর গোবিন্দও কত খুশি হয়েছে, মুখটা খুব মিষ্টি মিষ্টি হাসি লাগছে। তো দেখো, পাশে রাধা গোবিন্দ দুজনেই রয়েছে। এখানে গোপাল নিজে একা রয়েছে, মানে গোবিন্দ একা রয়েছে, আর পাশে তো গোপাল, মানে গোপালের কথা বলাই যায় না। গোপাল তো আজকে খুশিতে আত্মহারা। তো যাই হোক, এত তাড়াতাড়ি কী আয়োজন করেছে সেটা তোমাদের দেখিয়ে নিলাম। আর এইদিকেই দেখো, জামাইবাবু মালা পরিয়ে দিল জগন্নাথকে। কেন, জগন্নাথও তো সেই মানে একই, সেই গোবিন্দ, সেই জগন্নাথ। আর এখানে রয়েছে আমাদের বীর হনুমান, তো তাকেও কিন্তু জামাইবাবু একটা মালা পরিয়ে দেবে। তো দেখো, মালাটাকে কত সুন্দর করে আগে ফটোটাকে মুছে নেবে, মানে সেই দিন মুছেছে তাও, মানে যখনই মালা পরাবে সবসময়ের জন্য জামাইবাবু দিদি ফটোগুলোকে সুন্দরভাবে মুছে নেবে। মানে প্রতিটা কাজ পুরো নিখুঁতভাবে করে, যতটা চেষ্টা করে। তো এইদিকে আমার বোন দেখো, গোবিন্দ রান্নাগুলো কিন্তু বসিয়ে দিয়েছে। আর গোবিন্দের জন্য কী কী রান্না করছে, তখন কিন্তু রাত বাজে 11:35। তো তার মানে সব কিছু আয়োজন চলছে। তো এদিকে দিদি মিষ্টির যে ভোগটা, সেটা কি কি দেবে সেটাই রেডি করছে থালার মধ্যে। তো দুটো বাটাতে, কারণ পাশে পাশে রয়েছে বাবা লোকনাথ, তো তাকেও দেবে, তাই দুটো বাটাতে বেড়ে নিচ্ছে। তো কি কি বাড়ছে দেখে নাও তোমরা। এদিকে দই রয়েছে, এদিকে ননি রয়েছে, লাড্ডু রয়েছে, আমিত্তি রয়েছে, সন্দেশ রয়েছে। তো বন্ধুরা, হয়তো পুজোটা অনেক বড় করতে পারেনি তাদের। এই দেখো, আমার ছোট্ট সোনা নম দিচ্ছে, এগুলো দিদি নিয়ে যাচ্ছে গোবিন্দ সামনে, এগুলোকে গুছিয়ে আবার দেবে। তা আপাতত রেখে যাচ্ছে। কি কি দিয়েছে দেখো। পুজোটা হয়তো খুব বড় করতে পারেনি, কিন্তু রাত 10টার সময় ডিউটিতে এসে রাত 12টার মধ্যে পুজোর সব কিছু গুছিয়ে এত সুন্দর মানে করে তাকে রেডি করে সামনে দেওয়াটা, এটা একটা অনেক বড় ব্যাপার। তো এগুলো তারাই পারে, বললাম না, যাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা সব কিছু থাকে। আর আমার দিদি শুধু গোবিন্দের প্রতি ভালোবাসা না, আমার দিদি এমনই একজন মানুষ যে সবাইকে ভালোবাসতে জানে, তবে রাগটা একটু বেশি। দেখো, দিয়ে দিল জল। এদিকে জামাইবাবু দেখো পুজোতে বসে গেছে। তো পুজোতে বসে বসে দেখো জামাইবাবু আরতিটা কত সুন্দর হাতের মধ্যে নিয়ে করছে। তো
তো অনেকেই আছে কি এক সাইড করে ধরে, ওপর দিয়ে ধরে, কিন্তু না, অ্যাকচুয়ালি পুজোর আসলেও দেখো হাতের তালার মধ্যে নিয়ে আরতিটা কিন্তু করছে। হ্যাঁ, তোমরা অনেকেই এটা জানে, কিন্তু অনেকেই জানে না। যেমন আমি তো করতাম হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে, তো আজ বুঝলাম না, হাতের তালায় নিয়ে করতে হয়। আমি অনেক ব্রাহ্মণকেও দেখেছি যে হাতে ধরে করে। তো এই দেখো এটা দিয়ে দিল প্রদীপ, আর এটা দিয়ে দিচ্ছে একটা ধূপকাঠি, আর এটা কর্পূর দিয়ে আরতি করছে। এটাকে কর্পূর দিয়ে ধরানো হয়েছে, তো সেইভাবে আরতি করছে। তো পুজোটা কিন্তু এইভাবেই পুরোপুরিভাবে সম্পূর্ণ হলো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুজোটা কেমন হলো ছোট্টখাট্টোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।